এসব ফালতু টিকটকার আর বেশি দেখতে পারবেন। গাইস অবশেষে আমরা তাজমহলের জন্য সাকসেসফুল হলাম। এই যে স্মার্ট ছেলে বলে হাজারো নরনারীর ক্রাশ, হাজারো যুবক যুবতীর ক্রাশ। তাজমহল পাশাপাশি পিরামিড দেখতে পাবো, আমরা পিরামিড যাবো একটু পরপরই। আসসালামু আলাইকুম গাইস, আমার কাছে স্পেশাল ব্লগের নাই কোনো ব্যতিক্রম, বরাবরের মতো আজকেও আপনারা করে থাকেন অতিক্রম। আজকের ব্লগটা হবে ভেরি স্পেশাল ব্লগ, কারণ আজকে আমরা চলে যাচ্ছি তাজমহল, পাশে আছে পিরামিড। শুধু দেখবেন আর চলবেন, আপনারা লুচির মতো দূর থেকে ফুলবেন। কারণ আমি তাজমহলটা দেখার আগে আমি কখনো ভাবতেই পারিনি তাজমহলের ভিতরটা আসলে দেখতে অনেক সুন্দর। পাশাপাশি পিরামিডের কথা না বললেই নয়, যদি ওই ব্লগটা আসবে খুব শীঘ্রই। মুবারকের মুখ থেকে হঠাৎ করে শুনে হই অবাক, পরে জানতে পারি না সত্যি জায়গার নাম পাকিস্তান। মানে বিষয় হচ্ছে এটা, এই যে মার্কেটটা আছে এই মার্কেটের নাম হচ্ছে পাকিস্তান মার্কেট। পাকিস্তান মার্কেট নাম হওয়ার কারণ হচ্ছে আরেকটা, কারণ এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিটা বা গার্মেন্টসটাকে বলা হয় পাকিস্তান গার্মেন্টস। পাকিস্তান গার্মেন্টস হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় গার্মেন্টস গুলোর মধ্যে একটি। এই গার্মেন্টস এর আছে অনেক নাম ডাক, সেই গার্মেন্টস এর নামের সাথে নামকরণ করে রাখা হয়েছে এই মার্কেটের নাম পাকিস্তান মার্কেট বা পাকিস্তান, এই জায়গাটার নাম পাকিস্তান। আমাদের যাদের পাকিস্তান যাওয়ার খুবই শখ, তারা পাকিস্তান যেতে না পারলেও কমপক্ষে এই জায়গাতে একটা ডু মেরে যাবেন। এইদিকে পাকিস্তানের কথা বলতে বলতে মুবারক হোসেন শান্ত গাড়ি ঢুকিয়ে দেয় তাজমহলের রাস্তার দিকে। এই যে আমরা তাজমহলের খুবই কাছাকাছি চলে এসেছি, খুবই নিকটে। যুবক যুবতীরা কোথায়? আমরা বাংলা তাজমহল চলে এসেছি। প্রেমিক প্রেমিকারা কোথায়? সো তাজমহল যাওয়ার জন্য আমরা সবাই বন্ধুই প্ল্যানিং করি, কিন্তু দুঃখ হলো সত্যি আজকে জেড খান জুয়েল মানে ক্রিস্টোফার হ্যান্ডি গেল হাজার নরনারীর ক্রাশ, আজকে সে আসতে পারেনি। পাশাপাশি আজকে আসতে পারেনি মনির, তাই আজকেই চললাম আমি, মুবারক হোসেন শান্ত, শিমুল এবং জামাই রাকিব। তাজমহল যাওয়ার আগে দেখাতে চাই আরেকটা দৃশ্য। এই যে দেখেন ফ্রেন্ডল্যান্ড পার্ক, যেখানে লেখা আছে শিশুদের পার্ক, কিন্তু দুঃখ হলো সত্যি যারা আমার ফ্রেন্ডল্যান্ড পার্কের ভিডিওটা দেখেছেন ওরা দেখবে শুধু দেখবেন এখানে যুবক যুবতীদের পার্ক নামে, যদিও শিশুদের কিন্তু কাম চালা যুবক যুবতীদের। কিন্তু কি আর বলবো, দুঃখের কথা সবাইকে যখন বলি টিকটকার প্রতিবন্ধীরা পায় মনে ব্যথা। দেখেন তো এই রাস্তাটা কেউ চিনতে পারেন কিনা? যারা অবশ্য টিকটক অ্যাপস ইউজ করেন ওরা একমাত্র বলতে পারেন যে টিকটক প্রতিবন্ধীদের মেলা হচ্ছে এই রাস্তা। এই তালগাছ তলার মধ্যে এসে টিকটক প্রতিবন্ধীরা হাত নাচিয়ে পাও নাচিয়ে টিকটক করে ওইটা আপলোড দেয়, ওইটা যায় ফর ইউতে। আমরা লাঞ্চের পর খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি থেকে রওনা দিই তাজমহল যাওয়ার উদ্দেশ্যে। এখন আপনারা ভাবতেই পারেন যদি তাজমহল বিকেলবেলা যাওয়ার জন্য রওনা হবেন তাহলে সন্ধ্যার পর তাজমহল যায় কি দেখবেন। সো গাইস হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ তাজমহলটা আমাদের বাড়ির খুবই পাশেই, তাই আমরা সন্ধ্যাবেলা যদি বের হতাম তাহলে সন্ধ্যার আগে গিয়ে পৌঁছে যেতাম। সেই উদ্দেশ্য করে সেই প্ল্যানিং করে ড্রাইভার মুবারক হোসেন শান্তকে আজকে আস্তে আস্তে নিয়ে চলে যায় তাজমহল যাওয়ার পথে। এখন আপনারা বলতে পারেন মুবারক তো হাজারো নরনারীর ক্রাশ, আজকে আবার ড্রাইভার কিভাবে হলো? আজকের ড্রাইভার হওয়ার একমাত্র কারণ ছিল এটাই, দেখতে পাচ্ছেন মোর কাছে নিজে ড্রাইভ করতেছে, মানে সে নিজে গাড়ি চালাচ্ছে। হাজারো পথ ফাঁড়ি দিয়ে এক সাগর পরিমাণ কষ্ট করে আমরা চলে যাই তাজমহলের ভিতরে। এরপর গিয়ে কাউন্টারে কাটতে হবে টিকিট। ওই যে বাংলা সিনেমার মতো এক টিকেটে দুই মুভি, এখানে সেম ক্যারেক্টার সেম কাজটাই চলে, এক টিকেটে দুই জায়গা আপনি ঘুরতে পারবেন, মানে তাজমহল আর পিরামিড একই টিকেটে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, টিকেটের মূল্য একদম হাতের নিকটে, মাত্র 150 টাকা, তাও আবার দুই জায়গায় ঘুরতে পারেন তাজমহল আর পিরামিডে। তাজমহলে ঢোকার পূর্বেই ভালোবাসা অবিরাম জানিয়ে মমতাজ আপা এবং শাহজাহান আপনাদের নিজ থেকে স্বাগতম জানিয়ে আপনাদের প্রবেশ পথে আগমন জানাবেন। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। তাদেরকে ওভারক্রস করে আমরা চলে যাই তাজমহলের ভিতরে। দেখতে পাচ্ছেন ওয়াও সুন্দর রিসোর্ট, ওয়াও ওয়াও ওয়াও। টিকটকারদের মেলা, প্রতিবন্ধী টিকটকারদের মেলা। আপনারা এখন বলতেই পারেন আপনারা ঢুকার মাত্র কি করে বুঝলেন যে ওরাই টিকটকার? বিশ্বাস যদি না করেন ভাই তাহলে একটু অপেক্ষা করেন, আমি হাতে নাতে প্রমাণ করে দেবো এরা যে সত্যিকারের টিকটকার প্রতিবন্ধী ছিল একমাত্র ওরাই। সো গাইস দেখেন আসলে অস্থির একটা রিসোর্ট এন্ড খুব সুন্দর প্রজেক্ট। মুবারক হোসেন শান্ত মনে কষ্ট নিয়ে হাসাহাসি করতেছে, কারণ আজকে এরকম রিসোর্টে তার সাথে নাই তার কোনো সঙ্গী, সে আজকে একাই প্রতিবন্ধী। আমরা হইছে কি 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 আমরা কি করব? আমরা তুমি এখন ডাকাতি করব নাকি? কি করব? টিয়া দাইছে টিয়া নাই উসু তো করতে মানে ডাকাতি করব ভাই, দিনে বেলা তো ডাকাতি বলে, চুরি বলে না এটারে। টিয়া এত গেলে টিয়া দাইছি মাগনা চুরি করে শুরু করো, এটাকে আমরা পারবো তুমি? মুবারক হোসেন শান্ত অবশেষে বলল কিছু কথা, মনে অনেক কষ্ট নিয়ে আসলো তাজমহল একা একা, তাই এতগুলা টাকা নষ্ট করে আশাটা সে মানতে পারলো না, সে আজকে আমরা চুরি করবে তার ওসলটা। তো গাইস অবশেষে আমরা তাজমহলের জন্য সাকসেসফুল হলাম। আমাদের অনেক ইচ্ছে ছিল আমরা ফ্যান্সি তাজমহল আসবো, অনেক দিনের প্ল্যানিং ছিল, কাদের সব ব্যস্ততা আসতে পারিনি।
আমরা অবশ্যই সাকসেস হলাম। দেখেন আমরা দুঃখ হলো সত্যি শান্ত করতে পারে না আমরা চুরি, কারণ ওর হাইটটা ছিল অনেক কম, গাছটা ছিল অনেক উঁচু। আপনাদের সাথে অনেক বেশি হয়ে গেল কথা, এবার চলেন তাজমহলের গুড়ি দিকে 4-5টা। আসলে তাজমহল সম্পর্কে নতুন করে বলার তো আর কিছু নাই, তাজমহলটা দেখতে ওয়াও সুপার ডুপার নাইস। আমি এই পর্যন্ত বলে রাখলাম, বাকিটা আপনারা কমেন্ট করে বলে যান। আপনাদের সাথে বক বক করতে করতে অলরেডি তাজমহলের 3 পাশ ঘোরা শেষ। আসেন আরেক পাশটা দেখাই, লাগছে চমৎকার বেশ। সত্য কথা বলতে এইটাই তাজমহলের উপরের সাইডটা দেখার মতো এমন কিছুই নাই, শুধু দেখবেন আর কয়েকটা পিকচার নিতে পারবেন। সর্বোচ্চ যারা টিকটকার প্রতিবন্ধী কয়েকটা টিকটক করতে পারবেন। উপরের পার্ট থেকে তাজমহলের নিচের পার্টটা অনেক সুন্দর দেখার মতো, রয়েছে কিছু ফুল গাছ, টিকটকার প্রতিবন্ধীদের মতো টিকটক করার পারফেক্ট জোন। আপনাদেরকে প্রথমে কি বলেছিলাম, এটা হচ্ছে টিকটকারদের মেলা। এই দেখেন অলরেডি টিকটকারদের টিকটক করা শুরু। এই দিয়ে দেখতে পারেন পশুজীবী শিমুল আজকের ব্লগে তার নাই বেশি একটা ভুল, কারণ সে আজকে টিকটকে লিপ্ত, সে আজকে ছবি নেওয়াতে লিপ্ত। সস্তা টিকটকার এগুলা, টিকটকার এগুলো, হ্যাঁ সস্তা টিকটকার, পাতি টিকটকার, পাতি নেতা হয়, পাতি টিকটকার হয়, পাতি টিকটকার হয়। একটা জিনিস লক্ষণীয়, ওরা 7টা ছেলে একটা মাত্র মেয়ে, আর লোক আরেকটা আছে, এটা মেয়ে নাকি ছেলে? আরেকটা ছেলে নাকি মেয়ে, আরেকটা ছেলে নাকি মেয়ে, কনফিউশন। ওর সবকিছু অনেক কিছু বড় বড় বিভিন্ন ও ছেলে নাকি মেয়ে কনফিউশন। প্রশ্ন হচ্ছে কি বলে টিকটকার, ওরা যদি যে সব জায়গায় আসে বা বিভিন্ন পার্কে ওরা কি করতে পারে? আমতাজ করেন দেখেন। আমি একটু জুম করে দেখাই ব্যাপারটা। আর কি খুশি মেয়েটা, কি খুশি, ওর নিয়ে জঙ্গলে না ওরে চিপাই না মারছো, খুব খুশি। টিকটকার মেয়ে দেখে মুবারকের মুখে কি হাসি, হয়তো টিকটকার মেয়েটা বলবে মুবারককে ভালোবাসি। মানে বুঝাইলো গাছ লাগাইছে, তার মানে বুঝাইলো কাম হইছে। আপনারা বুঝতে পারতেছেন? ওরে চিপাই নিয়ে মারছো, খুশি তাই না? অবশ্যই খুশি। তাহলে আবার ঠুট বুঝতে পারছেন? গাছ জায়গায় এটাই তো ফালতু টিকটকার। টুট মুছা মুখ মুছা নিয়ে রাকিবের আছে অনেক ধারণা, রাকিব বিয়ে করেছে কেন আপনারা বুঝেন না। এই দেখুন টিকটকার মেয়ে দেখে শিমুল তার মতো করে এনজয়ে লিপ্ত, কেউ আজকে করছে না তাকে বিরক্ত। যদিও এটা প্রেমের তাজমহল, সত্যি কথা বলতে গেলে টিকটকারদের তাজমহল। আপনারা মনে হয় টিকটকার দেখতে দেখতে হয়ে গেছেন বোরিং, চলেন আপনাদেরকে সুন্দর সুন্দর রিসোর্ট দেখাতে নিয়ে যাই। তাজমহল থেকে সুন্দর হচ্ছে পিরামিড, এখন আমরা পিরামিডে যাব, দেখবেন এখানে ওয়াও সুন্দর কি দৃশ্য। সত্য কথা বলতে কি ভাই, পিরামিডের দৃশ্যগুলো দেখতে ছিল সুইট সুপার ডুপার নাইস। আপনার পিরামিডের সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা, সেটা হচ্ছে পিরামিডের নিচে যে আপনার মমিগুলো রাখা আছে, ওইগুলো থেকে ভাই হয়তো নিজেকে অনেকে কন্ট্রোল করতে পারবেন না। তারপরও যাদের শক্তি মাত্রা ভালো, চলেন আমরা তাজমহল থেকে বেরিয়ে পিরামিডের দিকে হই লিপ্ত। তাই আর তাজমহলের ব্লগটা বেশি বড় করব না, পিরামিডের ব্লগটা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সেই প্রথমে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।